হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রংপুরের বিদ্রোহের কারণ, বিস্তার ও গুরুত্ব আলোচনা করো। যেই বিদ্রোহটা 1783 খ্রিস্টাব্দে হয়েছিল। 1783 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এই বিদ্রোহটা হয়েছিল। তার আগে তোমরা খাতাটা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আলোচনাটা শুরু করি। 1783 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বাংলার রংপুরের কৃষকরা ব্রিটিশের ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে যে ভয়াবহ বিদ্রোহ করেছিল তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন নুরুল উদ্দিন। এই বিদ্রোহের কারণ: 1. ইজারাদার দেবী সিংহের অত্যাচার, 2. জমিদারি বাজেয়াপ্ত, আর 3. মহাজনদের শোষণ। 1. ইজারাদার দেবী সিংহের অত্যাচার। 1780 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা হন নাবালক রাধানাথ সিংহ। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দেবী সিংহ নামে এক ব্যক্তিকে তার দেয়ান নিযুক্ত করেন, অর্থাৎ এই নাবালক রাজার। দেবী সিংহ বার্ষিক 16 লক্ষ টাকার বিনিময়ে দিনাজপুর, রংপুর ও এড্রাকপুর পরগনার ইজারা নেন। এরপর ইজারাদার হয়ে দেবী সিংহ স্থানীয় জমিদার ও কৃষকদের উপর অত্যাধিক হারে রাজস্ব ধার্য করে। তার অত্যাচারে ওই অঞ্চলের প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠে। তার ফলে তারা বিদ্রোহের দিকে এগিয়ে যায়। 2. জমিদারি বাজেয়াপ্ত। জমিদারদের উপর উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ করা হয়। খাজনা অনাদায়ে, অর্থাৎ জমিদাররা যদি খাজনা না দিতে পারত, অনেক জমিদারের জমি বাজেয়াপ্ত করা হয়। রাজস্ব না দেওয়ার জন্য, অর্থাৎ খাজনা না দিতে পারার জন্য কিছু মহিলা জমিদারের জমিদারি সত্ত্ব অতি অল্প দামে কিনে নেয় ব্রিটিশ সরকার। এছাড়া জয় দুর্গা চৌধুরানী, বামনডাঙ্গার জমিদার জগদীশ্বরী চৌধুরানী, টেপা গ্রামের জমিদার সহ অনেক জমিদারের জমি বাজেয়াপ্ত করা হয়। 3. মহাজনদের শোষণ। রাজস্ব দিতে না পারার জন্য প্রজাদের উপর অত্যাচার চালানো হতো। প্রাকৃতিক বিপর্যয়ের সময় শস্যহানি হলেও অসহায় কৃষক ও জমিদারদের খাজনা থেকে রেহাই দিত না। এজন্য দরিদ্র কৃষকরা রাজস্ব দেবার জন্য বা অন্যান্য প্রয়োজনে তারা তখন চড়া সুদে মহাজনদের কাছ থেকে টাকা ধার নিত, কিন্তু সেই ধার শোধ করার ক্ষমতা তাদের ছিল না। ফলে তারা টাকা শোধ না করতে পারার জন্য মহাজনদের অত্যাচারের শিকার হয়। মহাজনরা তাদের নানাভাবে অত্যাচার ও শোষণ চালায়। তার জন্য তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। বিস্তার, অর্থাৎ এই বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহ প্রথমে শুরু হয় কত দূর এটা বিস্তার লাভ করেছিল। বিদ্রোহ শুরু হয়েছিল রংপুরের বিভিন্ন অঞ্চলে। বিদ্রোহীরা তাদের নেতা নুরুল উদ্দিনকে নবাব এবং দয়ারাম শীলকে নবাবের দেয়ান রূপে ঘোষণা করেন। হিন্দু মুসলিম সকল কৃষক ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে। এই সংগ্রাম রংপুরে ছড়িয়ে পড়লে রংপুর ছেড়ে তা দিনাজপুর, কোচবিহার প্রভৃতি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বিদ্রোহ এতদূর বিদ্রোহের আগুন রংপুরের বাইরেও ছড়িয়ে যায়। নুরুল উদ্দিনের নেতৃত্বে বিদ্রোহীরা টেপা গ্রামে একটি স্বাধীন স্থানীয় সরকার গঠন করে। এই সরকারের প্রধান কর্মসূচি ছিল দেবী সিংহকে খাজনা না দেওয়ার জন্য হিন্দু মুসলিম ঐক্য সুদৃঢ় করা, স্বাধীন সরকার ও বিদ্রোহ পরিচালনার জন্য দিন খরচা বা চাঁদার ব্যবস্থা করা, জমিদারি কাছারি জ্বালিয়ে দেয়া,
ও খাজাঞ্চিখানা লুণ্ঠন করা, মেখলিগঞ্জে জেলখানা থেকে বন্দি কৃষকদের মুক্ত করা, দেবী সিংহের খাজনা আদায়কারীদের হত্যা করা ইত্যাদি। রংপুরের বাইরেও বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়লে রংপুরের কালেক্টর রিচার্ড গুডল্যান্ডে বিদ্রোহীদের থামাতে পারেননি, বিদ্রোহীদের থামাতে তাকে বেগ পেতে হয়েছিল। এমত অবস্থায় বিদ্রোহ দমনে ইংরেজরা সেনাবাহিনীর সাহায্য নেয়। নুরুল উদ্দিন আহত হয়ে বন্দী হন, পরে মৃত্যুবরণ করেন। দয়ারাম শীলও নিহত হন। শেষ পর্যন্ত বিদ্রোহীদের উপর প্রচণ্ড অত্যাচার চালিয়ে 1783 খ্রিস্টাব্দে মার্চ মাসে এই বিদ্রোহ দমন করা হয়। তাহলে এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল? পরের পয়েন্ট, গুরুত্ব। এই বিদ্রোহের গুরুত্ব হলো, এক, এই বিদ্রোহ আঞ্চলিকভাবে শুরু হলেও এটি ব্রিটিশ বিরোধী বিদ্রোহে পরিণত হয়। দুই, ইজাদারি প্রথা যে কত ভয়ঙ্কর বা ইজারাদারি প্রথা যে কত ভয়ঙ্কর তা এই বিদ্রোহে দেখা গিয়েছিল। তিন, এই বিদ্রোহ জমিদার, মহাজন, ইজারাদার, সরকারি কর্মচারীদের অতিরিক্ত কৃষক শোষণের ফলশ্রুতি ছিল। চার, এই বিদ্রোহে হিন্দু মুসলমান প্রজারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ করেছিল। সবশেষে এটাই বলা যায় যে এই বিদ্রোহ শিখিয়ে দিয়েছিল যে অত্যাচারের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করলে সাফল্য পাওয়া যায়, যা পরবর্তী বিদ্রোহ বা বিপ্লবে প্রেরণা জুগিয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।